দিয়েছে নীলে বেলিন বছর সাবজেক্ট তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির 35তম বর্ষ এবং বৌদ্ধ স্টাইলেই আমার এই প্রতিমা তৈরি। নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে। আজ কিন্তু আমি চলে এসেছি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে। তাদের প্যান্ডেল প্রস্তুতির কাজ যেমন চলছে, গত বছর কিন্তু তাদের উপস্থাপনা ছিল বর্ণময় এক টুকরো বেনারস। এবছর কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে থাইল্যান্ডের নীল মন্দির। তা কিন্তু তাদের জলাশয়ের একদম মাঝখানে গড়ে উঠছে। তো চলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তাদের এই জলাশয়ের মাঝখানে থাইল্যান্ডের যে নীল মন্দির তা কতটা তৈরি হয়েছে বা প্রস্তুতি কাজ চলছে। এখানে দুর্গাপুজোর যে মেন ব্যানারটা রয়েছে আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনের দিকে। দুর্গোৎসব 2024 নীলে বিলীন তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিচালনা মিলন সংঘ, পার্থ মাইতি, সুকান্ত রায় এবং সহকারী শিল্পী কিন্তু কল্যাণ দত্ত। এবার কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে থাইল্যান্ডের নীল মন্দির। তো কীভাবে সেই থাই উঠছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে মণ্ডপের প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। থাইল্যান্ডের আদলে নীল মন্দির তৈরি হচ্ছে একদম জলের মাঝখানে। যে নীল মন্দিরের মেন মন্দিরটা রয়েছে সেটা কিন্তু এখন জলের মাঝখানে গড়ে উঠছে এবং মাঝখান দিয়েই কিন্তু সাঁকো রয়েছে যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবে মেন মন্দিরে। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে বেনারস করা হয়েছিল, সে কিন্তু ওখান দিয়ে গিয়ে ঘুরে কিন্তু এখান দিয়ে এসে এখানে কিন্তু মণ্ডপ দেখে এখান দিয়ে কিন্তু এক্সিট করা হয়েছে। সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি কতদূর এগিয়েছে এই নীল মন্দির প্রস্তুতির কাজ। আরো একটি বড় আপডেট কিন্তু তোমাদের দিয়ে থাকি। এই যে থাইল্যান্ডের আদলে যে নীল মন্দির তৈরি হচ্ছে এর হাইট কিন্তু হতে হয়েছে 50 ফুটের বেশি এবং এর ভেতরে থাকছে কিন্তু 50 ফুটের একটি বুদ্ধ মূর্তি এবং আরো দুটো 25 ফুটের ড্রাগন, যা আমরা থাইল্যান্ড এবং ব্যাংককের ওদিকের মন্দিরগুলোতে দেখে থাকি। দর্শনার্থীরা কিন্তু এই সামনে দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে ঢুকবে এবং সেখানেও কিন্তু আরো দুটো স্থাপত্য থাকবে, সেটা দেখে কিন্তু তারা পেছন দিয়ে এখান দিয়ে এসে এখানে মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু ওখান দিয়ে এক্সিট করে বেরিয়ে যাবে। সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। তো আমি কিন্তু আজকে আবার চলে এসেছি তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবে। শিল্পীর সাথে কিন্তু আমার কালকে দেখা হয়নি, তাই আমি কিন্তু আজকে তার মুখ থেকে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি নীলে বিলীন যে থিমের প্যান্ডেলের মেন দায়িত্ব রয়েছে। তো কাকু নমস্কার আমাদের চ্যানেলে। এবার যে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব যে থিম থাইল্যান্ডের নীল মন্দির, সেই নীল মন্দির তৈরির কাজে কি ম্যাটেরিয়ালস দিয়ে মন্দিরটা তৈরি করা হবে তুমি যদি দর্শকদের জন্য বলে দাও। থাইল্যান্ডে ব্লু টেম্পল নাম দিয়েছে নীলে বেলিন এবছর সাবজেক্ট তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির 35তম বর্ষ। গত বছর বর্ণময় বেনারস হয়েছিল আপনারা সবাই জানেন। এবছর আমরা করছি থাইল্যান্ডে ব্লু টেম্পল সহ থাইল্যান্ডের বিস্তর একটা জিনিস এখানে দেখতে পাবেন। এখানে মূলত যে মেটেরিয়ালসের কথা বলছেন আমাদের তো 3-4 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। কিছু থার্মোকলের কিছু ফাইবারের কাজ অলরেডি চলছে। এখানে স্টোন ডাস্টের কাজ হবে, মার্বেল ডাস্টের কাজ হবে, স্ট্রাকচারটা প্লাই বাটাম বাঁশ তো থাকছেই, তার সঙ্গে ভেলভেট কাপড় থাকবে, মিরার অ্যাক্রিলিক মিরারের কাজ আছে, মিক্স মিডিয়ামের কাজ আছে। আচ্ছা, কবে থেকে দেখতে পারবে মণ্ডপটা? মোটামুটি যা চলছে আমাদের তো স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে 1 মাস হলো। বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিটেড, বাটামের কাজ শুরু হয়েছে, প্লাই শুরু হয়েছে। সম্ভবত তৃতীয়ার দিন, এখন ফাইনাল হয়নি, তৃতীয় দিন ওপেনিং করার কথা চলছে সম্ভবত দ্বিতীয় থেকে দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই আসবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি তারাপুকুর আদি সার্বজনীনের প্রতিমা যে গড়তে চলেছে এবার তাকে। আমাদের চ্যানেল আপনাকে স্বাগত। তো এই বছর তো তারাপুকুর আদি সার্বজনীনে থাইল্যান্ডে নীল মন্দির গড়ে উঠছে, তো তার আদলেই প্রতিমা কিভাবে
তৈরি হচ্ছে আপনি যদি একটু বলে দেন দর্শকদের। এখানে প্রথম বিখ্যাত মন্দির একটা আমাদের থাইল্যান্ডের নীল মন্দির। তো এই ভাবনাটা যখন প্রথম যার মাথায় এসেছিল সে হচ্ছে আমাদেরই এখানকার থিম মেকার পার্থ মাইতি। তো ওই থিমেরই আদলে এবং বৌদ্ধের স্টাইলেই আমার এই প্রতিমা তৈরি হচ্ছে। আর কি কি চমক থাকতে চলেছে? এখানে প্রথম মানুষ আসবে, একদম প্রথমেই যেটা মানুষ এসে দেখবে 50 ফুটের একটা বৌদ্ধ মূর্তি, সেটা কি মেন মণ্ডপের ভেতরে একদম থাকবে? মেন মণ্ডপের সামনেই থাকবে এবং সেটা দেখেই ইউটার্ন নিয়ে 5খানা মন্দির টোটাল দেখেই তারপর আমার দুর্গা প্রতিমা দেখবে। মানে কি ওইখান দিয়ে বেরোনোর পেছন দিয়ে একদম দেখতে পারবে। একদম এই সমানে ঢুকে এপার থেকে গিয়ে ওপার থেকে ইউটার্ন নিয়ে এইখান থেকে বেরিয়ে এই সামন থেকে এসে এই আমার মন্দির, মানে এখানে আমার মেন একটা মাতৃ প্রতিমাটা হ্যাঁ, থাকবে। দুর্গা প্রতিমা এখানেই থাকবে। আচ্ছা, তো তুমি দর্শকদের জন্য কি বার্তা দিতে চাও আগে থেকে? আমি দর্শকদের জন্য বলবো, বিগত বছরে আপনারা যা দেখেছিলেন বর্ণময় বেনারস, তার থেকেও নতুন কিছু পাবেন। তাই আপনাদেরকে আমি আসার জন্য অনুরোধ রাখবো। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তোমরা প্রত্যেকটা ক্লাবকে এই চ্যানেলের মাধ্যম দিয়ে পরিচিতি বাড়ানোর জন্যই তোমাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ রইল। তো তোমরা শিল্পীর মুখ থেকে শুনে নিলে এবারে প্রতিমায় কী চমক থাকতে চলেছে, এবং যে প্যান্ডেল শিল্পী রয়েছে তার মুখ থেকেও তোমরা শুনে নিলে যে কীভাবে এবারে থাইল্যান্ডের আদলে নীল মন্দির গড়ে উঠবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো টাটা। ঢেমকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন।